Joining into simple sentence. Fourth class. In the previous classes, we have learned about present participle, past participle, and nominative absolute. And today's present class, we will learn about infinitive. সিম্পল সেন্টেন্সে জয়েন করতে গেলে ইনফিনিটিভ কিভাবে ব্যবহার করতে হয়। প্রথমে দেখি ইনফিনিটিভ কি। এই ইনফিনিটিভের আর একটা নাম আছে নন ফাইনাইট, FINITE, নন ফাইনাইট। এই ইনফিনিটিভ বা নন ফাইনাইট কেমন? টু প্লাস ভার্ব। এখানে যে ভার্বটা বসে টু এর পরে, এই ভার্ব অলওয়েজ প্রেজেন্ট ফর্ম, সর্বদাই প্রেজেন্ট ফর্মের ভার্ব এখানে বসাতে হয়। টু প্লাস ভার্ব। ভার্বের স্ট্রাকচারে যে ভার্বের স্ট্রাকচার আমরা ভার্বগুলো দেখেছি, যে ক্লাসিফিকেশন অফ ভার্ব ছিল, সেখানে দেখেছি আমরা প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি, ফাইনাইট, ইনফাইনাইট, ট্রানজিটিভ, আর ইনট্রানজিটিভ। এই ইনফাইনাইট কে বলা হচ্ছে নন ফাইনাইট, আর এই নন ফাইনাইটটাই হলো আমাদের কাছে ইনফিনিটিভ। তাই ইনফিনিটিভ কি? টু প্লাস ভার্ব। এই টু প্লাস ভার্ব ইনফিনিটিভকে কাজে লাগিয়ে আমরা সিম্পল সেন্টেন্সে বাক্যকে জয়েন করব কিভাবে। বাক্যটা দেখি, হি কেম টু মি, সে আমার কাছে এসেছিল। হিজ অবজেক্ট ওয়াজ টু গেট সাম মানি, তার উদ্দেশ্য ছিল কিছু টাকা পাওয়া। যেখানে প্রেজেন্ট পার্টিসিপল আমরা জেনেছিলাম কি আগে পরের কাজ হয়, পাস্ট পার্টিসিপল কি ভার্বের থার্ড ফর্ম ইউজ করেছিল। কিন্তু এই যে ইনফিনিটিভ যে ফর্মটা বা রুলটা রয়েছে, এই ইনফিনিটিভ রুলের ক্ষেত্রে আমরা দেখব কোন রকম আগে পরের কাজ কিন্তু হবে না। পাস্ট টেন্স অবশ্যই, কিন্তু কাজগুলো সম্পাদিত হওয়ার সময়টা আগে পরে কিন্তু নয়। এইখানে যে অসমাপিকা ক্রিয়াটা থাকবে, এই অসমাপিকা ক্রিয়ার কাজটা কিন্তু সম্পাদিত হবে না, সম্পাদিত হবে না। এখানে ক্রিয়াটা কিন্তু সম্পাদিত, হি কেম টু মি, সে আমার কাছে এসেছিল। হিজ অবজেক্ট ওয়াজ টু গেট সাম মানি, তার উদ্দেশ্য ছিল কিছু টাকা পাওয়া। তো ইনফিনিটিভকে কাজে লাগিয়ে জয়েন যদি করতে যাই, তাহলে আমাদেরকে টু প্লাস ভার্ব এটা নিয়ে আসতে হবে। তো টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ বানাবো আমরা সেই ক্রিয়াটাকে যে ক্রিয়াটা আমার সম্পাদিত হয়নি সেটা। তো সেই হিসাবে দেখতে গেলে এখানে ক্রিয়া রয়েছে কি দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে, ওয়াজ টু গেট, পাওয়া। তো এই টু গেট যদি দেখা হয়, অলরেডি একটা ইনফিনিটিভ রয়েছে, তাই এই ইনফিনিটিভটাই আমরা কাজে লাগাবো। সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য একটাই সাবজেক্ট একটাই ভার্ব, তাহলে উত্তরটা দাঁড়াবে কি, হি কেম টু মি টু গেট সাম মানি, সে আমার কাছে এসেছিল কিছু টাকা পেতে। এই যে বাক্যটা, এখানে ভার্ব রইল একটাই ভার্ব একটাই সাবজেক্ট, বাকি এই পাশে রইল টু গেট, এটা ইনফিনিটিভ, আর ইনফিনিটিভ কোনো ভার্ব নয়,
সেটা বাক্যের পুরোটা অবজেক্টের অংশ। তাই যে বাক্যে একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র ফাইনাইট ভার্ব, তাকে বলবো আমরা সিম্পল সেন্টেন্স। এভাবে ইনফিনিটিভকে কাজে লাগিয়ে সিম্পল সেন্টেন্সে জয়েন করা যায় দুটি বাক্যকে। এবার ইনফিনিটিভকে কাজে লাগিয়ে এই তিনটি বাক্যকে সিম্পল সেন্টেন্সে জয়েন করব। প্রথম বাক্য, আই হ্যাভ এ মোবাইল ফোন, আমার একটি মোবাইল ফোন রয়েছে। আই ওয়ান্ট টু সেল ইট, আমি এটা বিক্রি করতে চাই। প্রথম বাক্যের ভার্ব কি? হ্যাভ। দ্বিতীয় বাক্যের ভার্ব কি? ওয়ান্ট টু সেল। এখানে দেখতে পাচ্ছি টু সেল অলরেডি একটা ইনফিনিটিভ রয়েছে, তাহলে বাড়তি আমার ইনফিনিটিভ বানানোর কোনো প্রয়োজন নেই। আই হ্যাভ এ মোবাইল ফোন টু সেল। ক্লিয়ার? ইট অটোমেটিক্যালি বাদ চলে যাবে, এখানে ইট যেহেতু মোবাইল ফোনটাকে বলা হয়েছে, একটাই সাবজেক্ট একটাই ভার্ব। আই হ্যাভ এ মোবাইল ফোন টু সেল। সেকেন্ড বাক্য, উই রিড, আমরা পড়াশোনা করি বা পড়ি। উই ওয়ান্ট টু নো, আমরা জানতে চাই। এখানে অলরেডি ইনফিনিটিভ একটা দেখা যাচ্ছে, টু নো। তাহলে আমরা কিসের জন্য পড়ি? পড়াশোনা শেখার জন্য। তাহলে উই রিড টু নো। উই রিড টু নো, একটাই সাবজেক্ট একটাই ভার্ব। 3 নম্বর বাক্য, দ্য ফার্মার হ্যাজ 3 সন্স, কৃষকটির 3টি ছেলে আছে। হি হ্যাজ টু এডুকেট দেম, তাকে তাদের ছেলেগুলোকে শিক্ষিত করতে হবে। অলরেডি এখানে একটা ইনফিনিটিভ রয়েছে টু এডুকেট, তাহলে দ্য ফার্মার হ্যাজ 3 সন্স টু এডুকেট। আর দেম লিখতে হয় না, কারণ দেমটাই কি? ওই 3 সন্স, ছেলেগুলো। তাহলে খুবই সোজা, সিম্পল সেন্টেন্সে জয়েন করতে গেলে যে ইনফিনিটিভ নামক রুলটা রয়েছে সেটাকে কাজে লাগিয়ে খুব সহজ পদ্ধতিতে সিম্পল সেন্টেন্সে জয়েন করা যায়। তাহলে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে গেলে ইনফিনিটিভ আমরা কখন ব্যবহার করব? যখন দেখব দুটি বাক্যের ক্রিয়া আগে বা পরে হচ্ছে না তখন। এমনকি আরেকটা জিনিস কি, যে একটা ক্রিয়া অসম্পূর্ণ, কারণ সেই ক্রিয়ার কাজটা সম্পাদিত হচ্ছে না, তখন আমরা টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ ইউজ করব। মেন ভার্বটার আগে টু ইউজ করব। যদি বাক্যের মধ্যে ইনফিনিটিভ থাকে তাহলে বাড়তি ইনফিনিটিভ আর বানানোর প্রয়োজন হয় না, কারণ অলরেডি বাক্যের মধ্যে একটা পাচ্ছি। কিন্তু যদি বাক্যের মধ্যে ইনফিনিটিভ না থাকে তাহলে আমাকে টু প্লাস ভার্ব ইউজ করতে হবে, বানাতে হবে, কারণ ভার্বটা যদি পাস্ট টেন্সে থেকেও থাকে সেই ভার্বটাকে প্রেজেন্ট টেন্সে পরিবর্তন করে তার আগে টু ব্যবহার করতে হবে। দ্যাটস ইট।